শোনা যায় ৩০০ থেকে ৩৫০ বছর আগে মোগল আমলে নির্মিত হয়েছে ছোট্ট এই মসজিদটি। আবার অনেকেই অনুমান করছেন এটি ৫০০ বছর আগে জঙ্গল থেকে আল্লাহর কুদরতে ভেসে উঠেছে। না, এই জায়গাটা একটা জঙ্গল ছিল, জঙ্গলে হয়তো স্তূপ ছিল। এইটা আস্তে আস্তে এই যে মসজিদটার আত্মপ্রকাশটা হয়ে যায় এবং কালক্রমে এটাকে সংস্কার করে মসজিদ পূর্ণাঙ্গ রূপে আমরা ব্যবহার করি আর ৩ গম্বুজ বিশিষ্ট লাল মসজিদটি দূর থেকে দেখলে মনে হবে বিশাল আকৃতির, কিন্তু কাছে গেলে দেখা যায় ছোট্ট একটি মসজিদ যার দৈর্ঘ্য ১২ ফুট আর প্রস্থে মাত্র ৫ ফুট। অনেক আগের মসজিদ, আমার আমল না, আমার দাদার তার দাদার আমলের এটা মসজিদ। আমরা তখন থেকে এই মসজিদে নামাজ পড়ি। দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন রকমের নকশা, কিন্তু মসজিদটির নেই কোনো জানালা, আছে শুধু ৩টি দরজা। দরজাগুলো ছোট, মাথা হাল দিয়ে ঢুকতে হয়। আর ভালোই লাগলো, যেহেতু পুরাতন কীর্তি, এটা নামাজ পড়িও মনটার মধ্যে একটা তৃপ্তি হলো যে আমরা এখানে নামাজ পড়তে পারলাম। দেয়াল ঘেঁষে একটু ভেতরে প্রবেশ করলে চোখে পড়বে আরবি লেখাসহ বিভিন্ন নকশা, যা স্বর্ণের মতো জ্বলজ্বল করছে। কিন্তু এই মসজিদে শুধুমাত্র একটি কাতার হয়, যেখানে ১৫ থেকে ১৬ জন মুসল্লি নামাজ আদায় করতে পারে। আগে মনে করো ভেতরকার কাতারে পূরণ হয় নাই, এখন মনে করো বাইরে ভেতরে পুরাটাই হয়ে যায়। রংপুরের মিঠাপুকুর উপজেলার গড় মাথায় অবস্থিত এই মসজিদটির নাম মিঠাপুকুর লাল মসজিদ। নিজের আরাম আয়েশ বাদ দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলামের প্রচার ঘটাতে ৪০ বছর ধরে ইমামতি করে যাচ্ছেন সিদ্দিকুর রহমান। ফাজিল পাস করার পরে এই মসজিদে নিয়োগপ্রাপ্ত হয়ে প্রায় ৪০ বছর যাবৎ আমি এই মসজিদের ইমামতি করে আসতেছি। এই লাল গালিচার সুন্দর ছোট মসজিদটি দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেকে আসায় নিজের সন্তুষ্টির কথাও তুলে ধরেন তিনি। আমরা অনেক নামাজি এখন বৃদ্ধি পাচ্ছে, আমরা অনেক দূর দূরান্ত থেকে যে মুসল্লিগুলো আসে তাদের সঙ্গে আলাপ আলোচনায় এই মসজিদ দেখার জন্যই প্রায় লোকগুলো আসে। জানা যায় এমন এক কাতারের ছোট মসজিদ রংপুর জেলায় রয়েছে আরও 4টি। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।